স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এই নাও নাও। সরি। সত্যি কি আজ বসন্ত? কেন বলো তো? না, আজ মেঘের সৌন্দর্যের সাথে তোমার সৌন্দর্যটাও যে মিলে যাচ্ছে। ধ্যাৎ, কি যে বলো না, আমার কি লজ্জা টজ্জা করে না নাকি? এই চলো না আজকে ফুচকা খেয়ে আসি। চলো। হুম। শোনো না, হ্যাঁ, কাল আমি তোমাকে আমার জীবনের একটা মনের মানুষের সাথে দেখা করাবো। এই মানুষ এসে কাল সকাল 10টায় এখানে চলে এসো। আজ আসুক, ওর হবে। সঞ্চয়, সঞ্চয়, হ্যাঁ। এটা হলো আমার দিদি। দিদি মানে? দিদি মানে আমার মাসির মেয়ে, আমার সুইট অর্চু দিদি। আচ্ছা তোমরা গল্প করো, আমি দেখি আইসক্রিম আছে কিনা। কেন ফিরে এলে তুমি? আমার আর কারোর কাছেই ফিরে যাওয়ার ইচ্ছা নেই, আর আজ এই ইচ্ছে হওয়ার কোনো মানেই হয় না। আমার জীবনটাকে শেষ করে দিই, তুমি এই কথা বলছো? তোমার সামনে এই পোশাক পরে দাঁড়িয়েও যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তোমার প্রেমে বিশ্বাস করে আমি বা কি করে বুঝবো? আর হ্যাঁ, ভালোই তো আছো অন্য কারোর অনুভূতির দেশে? কেন ভালো থাকবো না? তুমিও তো ভালো থাকার জন্য অন্যের চাদরে মিশে গেছো। তুমি চুপ করো। তোমার সামনে একটা মেয়ে যে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, আর হাতে কোনো শাখা পালা নেই, যার মাথায় কোনো সিঁদুর নেই। তুমি এটা দেখেও তুমি কিছু বুঝতে পারছো না? কেন, কি হয়েছে? আমি ওসব বলিনি। দাঁড়াও। সব বলছি, তাহলে শুনবি? আসল সত্যটা কি? আসল সত্যিটা কি? সেদিন তুমি আর আমি আরে কি করছো? আচ্ছা সঞ্চয়, হ্যাঁ তোমার আমার প্রেম সবাই মেনে নেবে তো? হ্যাঁ,
নিশ্চয়ই মেনে নেবে। কেন মেনে নেবে? আমাকে আর কিছুদিন সময় দাও, তারপর তোমাকে সসম্মানে আমি আমার বাড়ি নিয়ে যাবো। তখন আমাদের এভাবে আর লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আরে কি হয়েছে? কাল আমার ছেলে দেখতে এসেছিল। ছেলে বাইরে থাকে, অনেক বড় ডাক্তার। আচ্ছা, তুমি কি বললে? আমি বাবাকে সবকিছু তোমার ব্যাপারে বুঝিয়ে বললাম, কিন্তু বাবা বললেন আমার নকর্ম ছেলের সাথে বিয়ে দেওয়ার থেকে ভালো বাবা আমায় ঘরে বন্দি করে রাখবেন। কাকু গুরুজন মানুষ, উনি যেটা ভালো বুঝেছেন সেটাই বলেছেন। তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি ঠিক কিছু একটা করে দেখাবোই। আমি বাবা তোমার ব্যাপারে আবার সবকিছু বুঝিয়ে বলবো। যদি বাবা না মানেন, প্রয়োজন পড়লে আমি বাবার হাতে পায়ে ধরবো। তারপর আমি তোমার রাতে সবকিছু বলে দেবো, সব। বাই বাই বাপ্পি। বাই। চল মেরি ঘোড়া টিক চল টিক মেরি টিক। ঘোড়া, হ্যাঁ টিক টিক চলো টিক, চলো। চল মেরি ঘোড়া, হ্যাঁ তো টিক ভালো টিক লাগছে টিক, তোমার? চলো, হ্যাঁ চলো, হ্যাঁ চলো, চল চলো, মেরি চলো, ঘোড়া চলো, টিক চলো, টিক চলো। টিক। আঙ্কেল আসবো? হ্যাঁ এসো এসো। এই একটা চেয়ার নিয়ে আয় তো। না না আঙ্কেল, আমার এসব কিছু লাগবে না। আজ আমি অনেক কাজ ফেলে এসেছি। আচ্ছা আচ্ছা, তা বলো কি নেবে, চা না কফি? না না আঙ্কেল, আমার এসবের কোনো নেশা নেই। আচ্ছা আচ্ছা, বাহ, ভেরি গুড। তো এখন কি করা হচ্ছে? মাকে নিয়ে কোনো রকম চলে যাচ্ছে। এই যা পরিস্থিতি, তাতে মনে হয় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা নিজের যোগ্যতায় চাকরি পাবে। সবই বুঝলাম, কিন্তু যে কারণে তোমাকে ডেকে পাঠানো হয়েছে সেটা এবারে বলি। আমার মেয়ে তো তোমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আর আমি ছোটবেলা থেকে বুঝেছিলাম যে তোমাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে। তাই আমার একটা কথা তুমি রাখতে পারবে? হ্যাঁ বলুন আঙ্কেল, আমি ওর জন্য সব করতে পারি। তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যেতে পারবে? আমি জোর হাত করে তোমার কাছে ভিক্ষা চাইছি। ভাবো, আমি তোমার কাছে শেষ উপহার চাইছি। বলো, পারবে? কিন্তু আঙ্কেল, ছেড়ে আমি দেখো, আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু আমি পঞ্চায়েত প্রধান। এই গ্রামে আমার একটা নাম আছে। দেখো, তুমি কিচ্ছু করো না, তুমি একটা বেকার ছেলে। আমি কি করে আমার অর্চির হাত তোমার হাতে দিই? তাই দয়া করে আমার মেয়েকে যদি তুমি ভালোবেসে থাকো, তাহলে দয়া করে আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। আমি অর্চির বাবা হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি তুমি না করো না। ছেড়ে আমি কাছে নেই। ছেলে থেকে আমার কিছু সম্ভব নয়। দেখো দেখো, তুমি তুমি অর্চিকে ভালোবাসো তো? তুমি অর্চির মুখের দিকে তাকিয়ে তুমি এটা করো। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু প্লিজ, আমি জোর হাত করছি। দেখো, আমি ওর জন্য একটা ভালো ছেলে দেখে রেখেছি। বিয়ের কথা পাকা হয়ে গেছে। ও একজন ডাক্তার, বড় ডাক্তার। তুমি তো কিছু করো না, তাই তাই জোর হাত করে বলছি তোমায়, তুমি ওর ভালোর জন্য তুমি চলে যাও, দূরে চলে যাও। কিন্তু আঙ্কেল,
এই উপহারটা তো আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। এটা তো শুধু আমার, তাহলে আমি কি করে? তুমি যদি ভালোবাসো অর্চিকে, তাহলে তুমি পারবে। তুমি জানো, যে হাত দিয়ে তুমি অর্চির হাতটা ধরে আছো, সেই হাতটা তুমি সরিয়ে নাও, আর অর্চির হাতটা আমার হাতে দিয়ে দাও। আমি তোমার কাছে শেষ উপহার চাইছি। শান্তি, আজ তাহলে আমি আসি। এসো, তবে একটা কথা মাথায় রেখো, অর্চি যেন জানতে নেই, ও যেন তোমাকে সারা জীবন ঘৃণার চোখে দেখে। এভাবেই তুমি সরে যাও। এই বাবার জন্য এইটুকু করো। চিন্তা করবেন না, ঠিক আছে? আজ তাহলে আমি আসি। ঠাকুর আমি হেরে গেছি। করো, আমার ভালোবাসা জিতে গেছে। সকলের মঙ্গল করো। আমি হেরে গেছি, আমার ভালোবাসা জিতে গেছে। মনে হচ্ছে না? আমি হেরে গেছি, আমার ভালোবাসা জিতে গেছে। আমি হেরে গেছি। কি হয়েছে? কিছু হয়নি মা, আজ বন্ধুরা একটু জোর করেছে বলে আমি একটু মদ খেয়েছি। তুই আজ মদ খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। আমার শেষ ওভারটা আজকে আমি দিয়ে দিয়েছি মা। আমার ভালোবাসা জিতে গেছে, আমি হেরে গেছি, আমার ভালোবাসা জিতে গেছে। আমি ঠাকুর, হেরে গেছি। তুমি একটু আমার খোকাকে ভালোবাসা জিতে দেখো। গেছে। তুমি এখানে কি করছো? বসে আছি। আমার বাপি প্রতিদিন আমাকে স্কুলে ড্রপ করেছে। তোমার বাপি আসে না কেন? আমার বাপি নেই তো। কোথায় গেছে তোমার বাপি? মা বলে আমার বাপি নাকি আকাশের তারা হয়ে গেছে। মানুষ কখনো আকাশে তারা হয় নাকি? হ্যাঁ, হয়তো। তাহলে আমরাও কোনোদিন আকাশে তারা হয়ে যাব, তাই না? আর তুমি আর আমি এইভাবে ওই ওপরে ভালো বন্ধু হয়ে থাকবো। তুমি আমাকে প্রমিস করো অন্য কাউকে বন্ধু বানাবে না। যদি কেউ তোমার কাছ থেকে উপহার হিসাবে আমাকে চায়, তাহলে কি তুমি এই বন্দুকটা দিয়ে দেবে? না, কোনোদিন। কি ওকে ছেড়ে চলে গেল? না, ওদের ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। আন্টি, সঞ্চয় কোথায়? আর কোথায় থাকবে? আমি ওর আর কষ্ট সহ্য করতে পারছি না। তোমরা একটা ওর কিছু ব্যবস্থা করো, নইলে আমি কি নিয়ে থাকবো বলো? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো। অর্চির বাবার কাছে গিয়ে আমরা সবটা বলবো, আর অর্চিকে সব সত্যিটা আমরা বলবো। আপনি কোনো চিন্তা করবেন না। আয়। থেমে যাওয়া সেই সব স্মৃতির পাতা মুছে গেল রং, চেনা চেনা সেই অভিমান বিকেল অন্য প্রিয়জন। থেমে যাওয়া সেই সব স্মৃতির পাতা মুছে গেল রং,
চেনা সেই অভিমান বিকেল অন্য প্রিয়জন। ক্লান্ত চোখের পাতার দিশে হারাম, আজ থেকে আর আমার নেই প্রয়োজন। সাথে দুজনে থামতো সময়, আজ কেন সেই ধুধু মরুম। একসাথে দুজনে থামতো সময়, আজ কেন সেই ধুধু মরুম। ফেলে আসা সুখের আবেশ আছে কি চাওয়া, এভাবে দিয়ে যাব শেষ উপহার। মুছে দিও সব প্রেম বালুকার চরে, ফিরবে না আর জানি হৃদয়ের ঘরে। মুছে দিও সব প্রেম বালুকার চরে, ফিরবে না আর জানি হৃদয়ের ঘরে। মিথ্যে আশায় থাকি তোমাকে পাওয়ার, এভাবে দিয়ে যাব শেষ উপহার। আমি আগে থেকে সবটা জানতাম। যেদিন দিদি আমায় প্রথম তোমার ছবি দেখায়, ততদিনে আমি তোমায় ভালোবাসা দিয়ে বেঁধে ফেলেছি সঞ্জয়। সঞ্জয়, তুমি আমার একটা কথা রাখবে, একটা কথা। তুমি আমাকে একটা শেষ উপহার দেবে, বলো তুমি আমায় দেবে। আমাকে ছুঁয়ে প্রমিস করো।
হ্যাঁ বলো। তুমি আমাকে একটা শেষ উপহার দেবে? দেব দেব। আমার দিদিটাকে দেখো। মুছে দিও সব প্রেম বালুকার চরে, ফিরবে না আর জানি হৃদয়ের ঘরে। মুছে দিও সব প্রেম বালুকার চরে, ফিরবে না আর জানি হৃদয়ের ঘরে। মিথ্যে আশায় থাকি তোমাকে পাওয়ার, এভাবে দিয়ে যাব শেষ উপহার। Thank you.